আমরা নিম্নকক্ষে পিয়ার চাই না, কিন্তু অবশ্যই উচ্চকক্ষে পিয়ার চাই। টেক্সট টাইম ব্যালেন্স করবার জন্য আমাদের উচ্চকক্ষ গঠিত হবে। সুতরাং এই উচ্চকক্ষে অবশ্যই পিয়ার লাগবে। আর নিম্নকক্ষে পিয়ার আইডিয়া হিসেবে আমরা এটার বিরোধিতা করতেছি না। নিশ্চয়ই এটাও অনেক দেশে আছে, কিন্তু বাংলাদেশের যে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট, আমরা মনে করতেছি এই অবস্থায় নিম্নকক্ষে পিয়ার আসলে ফিজিবল না। এত কম সময়ে নিম্নকক্ষে পিয়ার প্র্যাকটিক্যাল হবে না। এখানে আরেকটা ঝামেলা হলো, আওয়ামী লীগও প্রচুর লোক এই পিয়ারের মধ্য দিয়ে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করবে। এই জন্য আমাদের অবস্থানটা হলো, আমরা নিম্নকক্ষে পিয়ার চাই না, কিন্তু অবশ্যই উচ্চকক্ষে পিয়ার চাই। এটা আমাদের কমন স্ট্যান্ড। আমরা তো ধরেন বলবো যে প্রচুর মানুষ আমাদেরকে ভালোবাসতেছে, অথবা এটা তো বলার জন্য সবাই বলা। আমরা যেটা বোঝার চেষ্টা করতেছি সেটা হলো, যেমন ধরেন এখন পর্যন্ত অনেক মানুষের সাথে আমাদের দেখাই হয় নাই, এরকম প্রচুর মানুষ গতকালকে এটা আমাদের সাথে ঘটেছে যে ঢাকা আটের ভোটার কিন্তু বাইরে থাকেন। তো আমরা আমাদের যেই ছোট ভাইয়েরা ইনবক্স চেক করে, তো আমাদেরকে প্রচুর স্ক্রিনশট দিল যে তারা বলছে আমরা যদি সত্যিকারই ঢাকা আর্টে সিরিয়াস থাকি এবং ইলেকশন করি, তারা ভোট দেওয়ার জন্য দেশে আসবেন। তো এরকম মনে করেন যদি 20 জন মানুষ বলে যারা ভোট দিতে দেশে আসবেন, কারণ তারা মনে করছেন যে তারা যেরকম প্রার্থী চান অন্তত ভোট দেওয়ার মতো প্রার্থী আছে, এটা তো আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের। দেখেন, আবারও বলি, আমরা নির্বাচনে নেমেছি, অবশ্যই আমরা প্রত্যাশা করছি ইনশাল্লাহ আমরা জয়ী হব। কিন্তু এখানে যদি আমরা চাপ, অন্যদের মতো আমাদের কোনো চাপ নাই। চাপটা নাই এই কারণে যে আমরা এখানে 100 কোটি টাকা বাজেট করে নামি নাই। আমরা 10টা বিজনেস গ্রুপের কাছ থেকে টাকা এনে যে এখন নির্বাচন করব, তারপরে এমপি হয়ে এই টাকা পোষাই দিব, আমাদের এটা কোনো চাপ নাই। বরং গতকালকে বলেছি, আবারও বলি, যদি একটা টাকা খরচ না করে আমাদেরকে, ধরেন আমরা 1000 ভোট পাইলাম, এর মানে কি আপনি ভাবতে পারেন যে ঢাকা আটের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিনা পয়সায় মানুষ আমাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে। তাহলে এই সততা ধরে রাখতে পারলে তো ভবিষ্যতের বাংলাদেশ ইনশাল্লাহ তরুণরাই নেতৃত্ব দিবে। তরুণদের জন্য চ্যালেঞ্জ হলো ইনসাফ আর সততাটা ধরে রাখা।